খেলাপ হয় তাহলে ও আমাকে ভুল বুঝবে, অবিশ্বাস করবে, রাগ করবে। আর ও যদি এখান থেকে চলে যায় তাহলে মায়ের কি অবস্থা হবে? আলাদা দুটো মানুষের মধ্যে এতটা মিল, এটা কি করে সম্ভব? এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। গঙ্গার মুখের সঙ্গে ঝিলিকে ছোটবেলার মুখের এত মিল, আমরা নিজেরাই প্রথমে ভাবছিলাম যে আমরা কি কোনো ভুল করে ফেলছি, কিন্তু না, দেখলাম যে এটাই সত্যি। তাহলে কি মনির বাবুর মতো আমাকেও ব্যাপারটাকে অলৌকিক আখ্যা দিতে হবে? এই ব্যাপারে আবেগপ্রবণ হলে চলবে না। পুলিশ হিসেবে আমার ডিউটি আমায় পালন করতেই হবে। ঝিলিক যতই বাধা দিক, যতই বারণ করুক, এই রহস্য সমাধান করতে গেলে সবার আগে গঙ্গার সাথে আমার কথা বলা দরকার, যত তাড়াতাড়ি সম্ভব। ঠাম্মা, কি করছো তুমি? তুমি এগুলো রাখো, আমি তোমাকে সব করে দিচ্ছি। একা হাতে তুই আর কত করবি বলতো? এই বাসি ফুলগুলো আমি সব সরিয়ে টরিয়ে দিই, তারপরে আসন ধোয়া পোঁছা করে পুজোর জোগাড় তুমি করে নিও ওখানে, কেমন? ঠিক আছে। ঝিলিক, হ্যাঁ ঝিলিক, বলছি যে ওই ঘর। আরে বাবা, সকাল সকাল স্নান টান সেরে চা খেয়েছিস? চা? তুমি বোধহয় ভুলে গেছো দীপু কাকা, কি? আজকে শিবরাত্রি। আরে দূর, তাতে কি হয়েছে? চা খেলে কোনো দোষ হয় না। আরে পুরুতরা বলে শুনিসনি, চা খেলে কোনো দোষ নেই। খা 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 খা। আচ্ছা, আজকে আমার নির্জলা উপোস, আজকে আমি এক ফোঁটা জলও ছোঁয়াতে পারবো। ও আচ্ছা, তার মানে তুই বলতে চাইছিস যে স্নানের সময় তোর জিভে এক ফোঁটা জল লাগেনি, তাই তো? ঠাম্মা, দেখেছো তো দীপু কাকা কি আরম্ভ করেছে? আমি কি করলাম? কেন রে? হ্যাঁ, কে রে দীপু? কি করছিস কি? ব্যাপারটা কি বলতো? তোর না বাজার যাবার কথা? যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বরঞ্চ বাজারেই যাই। এই শোন না ঝিলিক, একটা দরকার ছিল তোর সঙ্গে। সেটা হচ্ছে যে এই কালকে না ওই এত নাচ টাচ দেখে দেখেই না আমার পায়ে এত ব্যথা হয়েছে। বলছিলাম যে তোর নতুন গাড়িটা একটু দিবি, তাহলে বাজারে যেতাম আর কি, বুঝলি তো? দে না একটু। হ্যাঁ, কি করছিলি দিদি? গাড়ির চাবিটা দাও, দীপু কাকা চাইছে না। আরে না না বিল্টু, থাক, ওসব বলে কোনো লাভ নেই। ওর মনির গাড়ি, ও কি আর আমাদের দেবে বল? আমি এরকম কথা কখন বললাম দীপু কাকা? না, না। আমি কি একবারও বলেছি তোমাদের গাড়িটা দরকার, তুমি নিয়ে যাও না? সে তুই বলিস না বলিস, তোর মনের কথা তো আমি বুঝতে পারছি। তোর দেওয়ার এক ফোঁটা ইচ্ছে নেই, কি বল বিল্টু? ঠিক বলছিস না? একদম ঠিক বলেছো দীপু হ্যাঁ, কাকা। তবে একদম ঠিক বলেছে দীপু কাকা। তুমিও দীপু কাকার সঙ্গে তালে তাল মেলাচ্ছ, তাই না? কি মেলাবো? যেটা ঠিক সেটাই বলছি। হ্যাঁ, যেটা ঠিক সেটাই বলছি। একদম। তবে রে, আরে মজা দেখা। বিল্টু, পালা 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 পালা। সত্যি তোরা পারিস বটে। তুমি জানো ও কি বলেছে? কি বলেছিস? ও বলেছে যে কি রে, তুই আমার ঝিলিকে কি বলেছিস? তুই কি বলেছিস? কিছু বলিনি, কিছু দেখো 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 কাকাই, দীপু কাকা বাজারে যাওয়ার জন্য দিদির গাড়িটা চাইলো, কিন্তু দিদি গাড়িটা দিতেই চাইছে না। আমি দিতে চাইনি এত না 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 না, ছোড়দা ছোড়দা, আমি 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 তোমাকে সাজিয়ে বলি ব্যাপারটা। না না, সত্যি একটা প্রবলেম হচ্ছে। এদিকে এসো, আমি বলছি তোমাকে। প্রবলেমটা হচ্ছে, মানে এতে বিল্টুর কোনো দোষ নেই। আসল প্রবলেমটা হচ্ছে যে ওই গাড়িটা পাওয়ার পর থেকে না আমাদের ঝিলিক সত্যি পাল্টে গেছে, পাল্টে গেছে। বাবা, একটা গাড়ি পাওয়া নিয়ে কি আতিক্ষেতাটাই না চলছে। আমি এরকম করতে পারি? আমি বিশ্বাস করি না। তুমি বলো আমি এরকম কিছু বলেছি দীপু কাকাকে? আরে তুই খেপছিস কেন? বাদ দে না ওদের কথা। বুঝতে পারছিস না ওরা সবাই তোকে খেপাচ্ছে? তুই যত খেপবি ওরা তত খেপাবে। দূর। মনি আমাকে গাড়িটা দিয়েছে ঠিকই, কিন্তু ওই গাড়িটা আবার কি কাজে লাগবে? আমি কোথায় যাই বলো? তোমাদের যখন যার দরকার তোমরা নিতে পারো। দেখেছো 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 কত বড় মন আমার ঝিলিকে? হ্যাঁ দেখেছিস? বড় মন না ছাই,
পড়ে পাওয়া 14 আনা নিয়ে ফুটুনি, একেই বলে ভিকিরিপনা। তুই এতে এত রাগ করিস না বাবা। আজকে আমি ভগবানের কাছে প্রার্থনা করব, তিনি যেন তোর সব মনের কষ্ট দূর করে দেন ঝিলিক। হ্যাঁ, সেই সব প্রার্থনা তো যাবতীয় প্রার্থনা ছোটদা, বুঝলে, ঝিলিকের জন্য। আমরা তো বানের জলে ভেসে এসেছি না। একদম চুপ, একদম চুপ। কি রে দীপু, কেন ওকে রাগাচ্ছিস? এই বুড়ো বয়সে কিন্তু এখন মার খাবি আমার হাতে, আমি বলে দিচ্ছি। জানা, বাচ্চা সারাদিন জানা। উপোস টুপোস করে মেয়েটা সন্ধ্যেবেলা শিবরাত্রি পুজো করবে। আমিও তো উপোস করেছি ঠাম্মা। তাই তো সকাল সকাল এখানে চলে এলাম, যাতে তোমাকে পুজোতে সাহায্য করতে পারি। তাই এসেছিস, বেশ করেছিস, ভালোই করেছিস। তবে আমাকে সাহায্য করতে হবে না, আমাকে পুজোর কাজে সাহায্য করতে একা ঝিলিকই 100। না, যাই তাহলে, বাজারে যাই। ওই তো আমার একটা কাজ এ বাড়িতে, তাই না? যাই, বাজারে যাই। আর কোনো, তবে ছোটদা, তুমি কিন্তু সাক্ষী রইলে। কিসের? তুমি কিন্তু গোটা জিনিসটা সাক্ষী রইলে। কিসের? গাড়ির চাবিটা কিন্তু আমরা পেলাম না। হ্যাঁ, চলো 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 চলো। আরে পালাও। ওরে, হাতের বাঁশিটা কিন্তু আবার তুলে দিতে ভুলে যাস নি। আমি তুলে দিচ্ছি। হ্যাঁ, আস্তে, সাবধান। দেখিস দেখিস। বাবাই বাবাই, পুজোর জিনিসে হাত দেয় না বাবাই, দাও ওটা দাও। ওটা হাত না দিলে তাহলে ঘন্টাটা বাজবে কি করে? বাজবে কি ভাবে, বাজবে কি করে বলো? তুমি আর ওকে কিন্তু লাই দিও না বলে দিলাম। অচল বোকা, এটা সামলা না রে। মা কখন থেকে বলছি একটু বাবাইকে সামনে রাখতে, তা যদি ও করে। কি খারাপ। চল তোমার অন্য জায়গায় গিয়ে গল্প করি। চল চলো চলো। ওর নাম নামো নামো। অনেক হয়েছে। আচ্ছা, তুমি যে বললে যে গল্প করবে, তাহলে এইবার বলো তুমি গল্প করছো না কেন? এখানে চুপ করে বসে আছো কেন? কি গল্প শুনবি বল? আমি শুনবো শিব ঠাকুরের গল্প। আচ্ছা বাবা, শিব ঠাকুর বাঘের ওই কি 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 পড়ে? ছাল? হ্যাঁ, ছাল ছাল ছাল। ছাল 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 পড়ে কেন? প্রশ্নটাই করতে পারছিস না। শিব ঠাকুর বাঘে ছাল পড়ে কারণ সিংহে ছাল পায় না।